এখন আমরা রওনা দিব কোথায়? পদ্মার পার মাওয়াঘাট। ইলিশ মাছ খাবো আজকে। ইলিশের বাড়ি মাওয়া। হ্যাঁ, ইলিশের বাড়ি মাওয়া। তো ফাইনালি আমরা পাইলাম ভাই, কোথায় আসলাম আমরা? পদ্মা মাওঘাট। মাওঘাট। এখানে বলে কিসের জন্য বিখ্যাত? ইলিশ মাছের জন্য। তো আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করুম কোথায় কোথায় যাই, কি কি খাই, নাকি বলেন? জি ভাই, ভাইয়া তো আছে আমাদের সাথে ইনশাআল্লাহ। হ্যাঁ, জয়া আছে, নাজিবুল আছে। আমার সাথে এলে এরকম ইয়াস করতে পারবা সবাই। কি এগুলো? কি ভর্তা? এগুলো ভর্তা। ইলিশের কেনাকাটি হচ্ছে। হ্যাঁ, সব থেকে বড় ইলিশ যেটা হেডা ভাই, সবচেয়ে বড় না লাগবে। যেহেতু ডাইরেক্ট পদ্মা নদীতে আইছি, নদীর থেকে ডুব দেয় একটা ভাই করবো। হ্যাঁ, তো জয়া নিজে ইলিশ কাইটা আমাদেরকে খিলাবে। জয়ার সাথে থাকলে এরকমই আস করতে পারবা। এই দেখো, এটা অন্য কিছু পাওয়া যায়। হ্যাঁ, খালি ইলিশ বলে কথা না, ইসা মাছ পাওয়া যায় এখানে। ইসা মাছ চিংড়ি পাওয়া যায়। হ্যাঁ, এটা কি গ্রেপস? আল্লাহ, আর জামাই যে কে তারে বাঁচাইও, তুমি নিজে বাঁচাইও তাকে। বিসমিল্লাহ। যাই হোক, যদি মাছ স্বাদ না লাগে তাহলে সব মানে আজকে যদি স্বাদ না লাগে ভাই কবে যে বারে বারে বললাম যে কাটা আলাদা, এই যে মাছ কাটা আমি মাছ কাটতে পারি, ঠিক আছে, আমাকে এক দুই কেজি এমনি বসাই দেবো। কামের মানুষ, খুব কামের মানুষ। এগুলো হচ্ছে গিয়া ওই তেত্রের মধ্যে সেটা ভর্তা বানাবে। এটা হচ্ছে ভাজবে আর এটা হচ্ছে সরিষা। আর এটা কি এখানে ভাজবে। সরিষা ইলিশ আমরা সবচেয়ে বেস্ট, তাই না? এটা কি কি এটা? এটা হলো ই হইছে ইলিশ। ইলিশ না, বাজারটা তো ব্যক্তি আমার থালিতে। আমি ওর বাজা মাছই ভালো ভাই। কত খাস তো শেষ না খাওয়া? আমি খাই দেখুন সব শেষ দিছি। এই যে একজন খাইতেছে, এই যে একজন। আমি তো সব চাপিয়ে চুপে খাই দিলাম। চাপাই জোর নাই? কি বলে? কি বলে? চাপাই বলে জোর নাই?